नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आज के माछेर डिमेर आबारो एकटी रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। आसुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। तार जोन्नो एखाने आमि माछेर डिम निये नियेछि आर माछेर डिमटाके खूब भालो करे परिष्कार करे धुए एकटा प्लेटेर मध्य निये नियेछि। आजके आमि माछेर डिमेर रेसिपिटी मूलो आर बेगुन दिये बानाबो। तार जोन्नो एखाने बेगुनगुली लम्बा लम्बा करे केटे नियेछि आर मूलोगुलिओ लम्बा लम्बा करे केटे खूब भालो करे धुए एकटा प्लेटेर मध्य रेखे दियेछि। एखन निये नियेछि एकटा बाटिते किछुटा परिमाण तेंतुल। तेंतुलटाके जल दिए 10 থেকে 15 मिनट भिजिए राखबो। ताते करे तेंतुलटा खूब भालोभाबे नरम हये गेले तेंतुलेर पाल्पटा बेर करे नेब। आपनारा चाइले तेंतुलटा गरम जल दिएও भिजिए राखते पारेन, तबे तार कोनो प्रयोजन हय ना। एखन माछेर डिमटार मध्य दिए दिচ্ছি सामान्य परिमाण हलुद गुঁড়ো, तार साथे दिए दिलाम किछुटा परिमाण लंका गुঁড়ো और स्वाद अनुयायी लवण। एखाने दिए दिচ্ছি बड़ चामचेर 1 चामच बेसन। एखन माछेर डिमटा खूब भालो करे मेखे नेब। माछेर डिमटा मेखे माछेर डिमगुली थेके बड़ा बानिये नेब। देखुन माछेर डिमटा सम्पूर्णभावे माखा हये गेछे। एखन ग्यासेर मध्य एकटा कड़ा बसिए दिए दिएछि 1 चामच तेल। तेलटाও खूब भालोभावे गरम हये गेछे। एखन बड़ागुली भेजे निচ্ছি। बड़ागुली आपनारा आपनादेर मन पसंद छोटो बड़ो करे बानिये निते पारेन। तो आमि एकटु मिडियाम साइज करे बड़ागुली बानिये निচ্ছি। एक पिठ हये गेले अपर पिठटा उल्टे दिচ্ছি। और এই রেসিপির ক্ষেত্রে বড়াগুলি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। দুই পিঠ একটু হালকা ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে তুলে রেখে দেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথম ব্যাচের বড়াগুলি ভেজে নিয়েছি আর সেকেন্ড ব্যাচের বড়াগুলিও এখন ভেজে তুলে রাখলাম। সমস্ত বড়াগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যেটুকুনি তেল আছে এই তেলের মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। এখন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর তার সাথে দুটো শুকনো লঙ্কা। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কেটে রাখা আলু আর মূলোগুলি অ্যাড করে দিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে মূলো বেগুন মাছের ডিমের বড়া দিয়ে টকের রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিতে হয়। যতটুকুনি তেলে ফোড়নটি ভাজা হবে ততটুকুনি তেল দিলেই কিন্তু এই রেসিপিটি ভালো লাগে। তেলের পরিমাণ বেশি থাকলে টকের উপরে তেলটা ভেসে থাকে আর দেখতে ভালো লাগে না। এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলি। সমস্ত উপকরণ 1 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এই পর্যায়ে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাই আমি আরও 1 কাপ মতন জল এখন অ্যাড করে দেব। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরই এটা ঢেকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না মূলোগুলি সিদ্ধ হয়ে আসছে। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাঝে আমি একবার ঢাকাটা খুলে চেক করেছিলাম, তখন কিন্তু মূলো 70% মতন সিদ্ধ হয়েছিল। এখন দেখুন মূলোটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর বেগুন যেহেতু নরম তাই বেগুনগুলি কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে। এখন তেঁতুল থেকে যে পাল্পটা বের করে রেখেছিলাম সেই পাল্পটাই অ্যাড করে দিচ্ছি। বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। গরমের টাইমে এই রকম মাছের ডিমের বড়া দিয়ে টক খেতে দুর্দান্ত লাগে। যারা মাছের ডিমের বড়ার টক খেয়েছেন তারা জানেনই এর স্বাদ কতটা সুন্দর হয়। আর যারা এখনও পর্যন্ত মাছের ডিমের বড়ার টক খাননি তাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আপনারা চিনির বদলে গুড়ও অ্যাড করতে পারেন বা বেশি টক খেতে পছন্দ করলে কিন্তু চিনি গুড় কোনো কিছুটাই দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা এখন ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলি অ্যাড করে দেব।
বড়াগুলি দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। তাতে করে মাছের ডিমের বড়াগুলির ভেতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো ভিন্ন স্বাদের এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে রান্নাটা করে নিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর মাছের ডিমের বড়ার টক কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। বড়াগুলিও এই পর্যায়ে খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর অফ করে দিয়ে একটা বাটির মধ্যে টকটা নামিয়ে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।